কোন মানুষ দুনিয়া থেকে চলে যায়, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যখন কোন মানুষকে কবরের ভিতরে রাখা হয়, ওই মানুষটাকে কবরের ভিতরে শুইয়ে দেওয়ার পরে ওই মানুষটাকে যারা দাফন কার্য সম্পন্ন করে তারা যখন হেঁটে হেঁটে চলে যায়, ওই মৃত মানুষটা কবরের ভিতর থেকে ওই মানুষগুলোর পায়ের আওয়াজ পর্যন্ত শুনতে পায়। ওই মানুষগুলো যখন হেঁটে হেঁটে 40 কদমের মতো সময় বা 40 কদম হেঁটে হেঁটে দূরে চলে যায়, দূরে চলে যাওয়ার পরে ওই কবরের ভিতরে মুনকার নাকির নামক ফেরেশতা এসে তাকে সওয়াল জবাব শুরু করে দেয়। যদি ওই মানুষটা নেককার হয়, নেককার হলে ওই মানুষটা ফেরেশতাদের প্রশ্নের জবাব খুব সহজভাবেই দিয়ে দিতে পারে। আর যদি ওই মানুষটা বদকার হয়, ওই মানুষটা যদি পাপী তাপী হয়, খারাপ হয়, ওই মানুষটা ফেরেশতাদের প্রশ্নের কোনো জবাব, কোনো অ্যান্সার ওই মানুষটা দিতে পারে না। যখন ওই মানুষটা ফেরেশতাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারবে না, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই বদকার মানুষের কবরের ভিতরে 10টা শাস্তি আল্লাহ তাআলা নিযুক্ত করে দেয়। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে প্রশ্ন করতে, শাস্তি কয়টা? 10টা শাস্তি ওই বদকারের কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা ভয়াবহ শাস্তি আল্লাহ তাআলা ওই কবরের ভিতরেই পাঠিয়ে দেয়। এই জন্য যদি ওই মানুষটা নেককার হয়, সব প্রশ্নের উত্তর দিয়ে দিলে তার জন্য আবার 10টা নিয়ামত আল্লাহ তাআলা ওই কবরের ভিতরে পাঠিয়ে দেয়। এই জন্য যখন আজান হয়ে যায় আপনি কেন নামাজে আসেন না? আপনি কেন মা বাবার সাথে খারাপ আচরণ করেন? কেমন করে সুদের সাথে আপনি লিপ্ত থাকেন? কেমন করে ঘুষের সাথে আপনি সম্পৃক্ত থাকেন? আল্লাহর বিধানটা কেমন করে আপনি অমান্য করেন? কেমন করে আপনি আল্লাহ তাআলার সাথে নাফরমানি করেন? আপনি যদি বদকার হয়ে দুনিয়া থেকে চলে যান, আপনার কবরের ভিতরেও 10টা ভয়াবহতম একটা আযাব আল্লাহ তাআলা আপনার কবরের ভিতরে নাজিল করে দিবে। তার ভিতরে 1 নাম্বার হলো, কোন মানুষ যদি বদকার হয়ে পাপী তাপী হয়ে যদি দুনিয়া থেকে চলে যায়, ওই মানুষের কবরের ভিতরে 1 নাম্বার যেই শাস্তিটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবে, ওই মানুষ তার কাছে গিয়ে যখন প্রশ্ন করবে, ওই বদকার ব্যক্তি হলে প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবে না। যখন ফেরেশতারা 1 নাম্বার প্রশ্ন করবে, মার রব্বুক, তোমার রব কে? ওই ব্যক্তিটা যদি বদকার হয়, পাপী হয়, আল্লাহর নাফরমানি ব্যক্তি হয়, ওই ব্যক্তিটা তখন বলবে, হাই হাই, দুনিয়াতে থাকতে আমি আল্লাহকে চিনি নাই, দুনিয়াতে থাকতে আমি আল্লাহকে মানি নাই, আল্লাহর কোনো বিধান, আল্লাহর কোনো অর্ডার আমি সঠিকভাবে পালন করি নাই। ওই সময় আফসোস করে ওই ব্যক্তিটা বলতে থাকবে, লা আদেরি, হা হা লা আদেরি, আমার কি হবে, আমার কিছু মনে নাই, আমি আমার রবকে চিনি না, রবকে সেইটাও আমি জানি না। ওই ব্যক্তি ওই সময় কবরের ভিতরে সব কিছু বেমালুম বলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা এসে যখন ওই ব্যক্তিটাকে প্রশ্ন করবে, যেই ব্যক্তিগুলো দুনিয়াতে থাকতে আল্লাহর বিধান মানে নাই, যেই ব্যক্তিগুলো দুনিয়াতে থাকতে আল্লাহর অর্ডার মানে নাই, আল্লাহর বিধানগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করে নাই, আল্লাহ যেই কথাগুলো বলেছে ওইটাও নিজের জীবনে বাস্তবায়ন করে নাই, দুনিয়ার মানুষের তন্ত্র মন্ত্র অনুসরণ করেছে, দুনিয়ার ক্ষেত্র বিশেষ কিছু মানুষের আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করেছে, দুনিয়ার মানুষদের কথা মতো দুনিয়াতে জীবন যাপন করেছে, কিন্তু আল্লাহ তাআলার অর্ডার দুনিয়াতে না মানার কারণে কবরের ভিতরে 1 নাম্বার প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। 2 নাম্বার যখন ওই ব্যক্তিটাকে প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার দিন কি? ওই ব্যক্তিটা তখন বলবে, আমার দিন কি আমি তো জানি না। ওই রবের মতো ওই ব্যক্তিটা বলবে, দিন কি? আমি দিনটাকে চিনি না, আমি বলতে পারি না আমার দিন কি। কিন্তু যদি ওই ব্যক্তিটা নেককার হতো তাহলে খুব সহজেই প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দিয়ে দিতে পারত। ওই ব্যক্তিটাকে যখন 2 নাম্বার প্রশ্ন করা হবে, মা দীনুকা, তোমার দিন কি? ওই ব্যক্তি বলবে, আমি দুনিয়াতে থাকতে আল্লাহর বিধানও মানি নাই, নবীর আদর্শ অনুযায়ী জীবন যাপন করি নাই, আমি দুনিয়াতে থাকতে আল্লাহর কোনো দিনকে মানি নাই, দিনের বিপরীতে নিজের জীবনটা পরিচালনা করেছি, কিভাবে ইসলামটাকে নষ্ট করা যায় সেই অনুযায়ী নিজের জীবনটা পরিচালনা করেছি। ওই রকম করে জীবন পরিচালনা করার কারণে আজকে কবরের জীবনে এসে দিন কি এই প্রশ্নের উত্তর ওই ব্যক্তিটা দিতে পারবে না। যখন 3 নাম্বার তাকে প্রশ্ন করা হবে, কোন কোন হাদিসে এসেছে বিশ্বনবীর চেহারা মোবারক, সুন্দর আকৃতি একটা চেহারা তার সামনে উল্লেখ করা হবে, বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে, মা হাযার রাজুলু আল্লাযী বুইতা ফীকুম,
এই যে তুমি এই ব্যক্তিটাকে দেখতেছো, এই ব্যক্তিটাকে কে তুমি চেনো নাকি? এই ব্যক্তিটা কে তুমি চেনো নাকি? আবার কোন কোন হাদিসে এসেছে তাকে জিজ্ঞাসা করা হবে মান নাবিয়ুকা, তোমার নবীকে? ওই ব্যক্তিটা তখন বলবে আমি তো নবী টবি কিছু চিনি না, দুনিয়াতে থাকতে নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করি নাই, দুনিয়াতে থাকতে নবীর কোনো কথা মতো আমার জীবনটাকে আমি বাস্তবায়ন করতে পারি নাই, দুনিয়াতে থাকতে আমি নিজের মন মতো মানুষের তন্ত্র মন্ত্র অনুসরণ করে নিজের মন মতোই দুনিয়াতে আমি জীবনযাপন করেছি। নবীকে তো আমি চিনি নাই। দুনিয়াতে থাকতে নবীর ওয়ারিস যারা ছিল, দুনিয়াতে থাকতে যারা নবীর ওয়ারিস ছিল তাদের বিরোধিতা আমি করেছি, তাদেরকে নানানভাবে আমি কষ্ট দিয়েছি। নবীর যারা ওয়ারিস ছিল তাদেরকে আমি নানানভাবে নির্যাতন করেছি। সুতরাং নবী টবি আমি চিনি না। ওই ব্যক্তিটা ওই সময় ওই ফেরেশতাদের প্রশ্নের জবাবে কোনো অ্যান্সার, কোনো কিছুই বলতে পারবে না, শুধু আফসোস করে বলতে থাকবে হা হা লা আদেরি, এখন আমার কি হবে, আমার তো কোনো কিছুই মনে নাই। এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো আমাদের রব কে? বলেন সবাই, রব কে? এই যে এখন আপনারা যেমন সবাই বলতে পারলেন আমাদের রব হলো আল্লাহ, কিন্তু আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, কবরের জীবনে যাওয়ার পরে আপনি দুনিয়াতে জানতেন আপনার রব হলো আল্লাহ, কিন্তু যখন আপনি দুনিয়া থেকে চলে যাবেন, যদি আপনি নেককার না হন, আপনি যদি পাপী তাপী বান্দা হয়ে দুনিয়া থেকে চলে যান, দুনিয়াতে আপনি যতই আল্লাহ আল্লাহ করেন না কেন, কবরের জীবনে গিয়ে এই শব্দটা আর আপনার মনে থাকবে না। ফেরেশতাদের প্রশ্নের জবাবে আর আপনি কিছুই বলতে পারবেন না। যেমন ধরেন এই দুনিয়ার জীবনে একজন পরীক্ষার্থী, ধরেন এসএসসি পরীক্ষার্থী, সে পরীক্ষা দিবে, কয়েকদিন পরে তার পরীক্ষা, সারা বছর কিছুই পড়ে নাই, সারা বছর কোনো কিছুই পড়ালেখা করে নাই। যদি ওই ছাত্রটা পরীক্ষার হলের ভিতরে যায়, ওই ছাত্রকে কিছু লিখতে পারবে নাকি? কথা বলেন, ওই ছাত্র কিন্তু কিছুই লিখতে পারবে না, সারা বছর কিছুই পড়ে নাই। তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে, আপনি দুনিয়াতে থাকতে আল্লাহর কোনো বিধান মানেন নাই, আল্লাহর দ্বীনটাকে আপনি মানেন নাই, আপনি আল্লাহর নবীর জীবন আদর্শটাকে নিজের জীবনে বাস্তবায়ন করেন নাই। তাহলে আপনি কেমন করে মারা যাওয়ার পরে ওই কবরের ভিতরে যেই প্রশ্নের সম্মুখীন আপনি হবেন, ওটাও তো আপনার জন্য একটা পরীক্ষার হল। আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, চলে যাওয়ার পরে আপনাকে যখন আল্লাহর ফেরেশতারা এসে এই প্রশ্নগুলা করবে, দুনিয়াতে যদি আপনি সঠিকভাবে জীবনযাপন না করে থাকেন, মারা যাওয়ার পরে একটা প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। তাহলে বদকার যখন মারা যাবে, পাপী তাপী ব্যক্তিরা যখন মারা যাবে, 10টা আল্লাহ রাব্বুল আলামিন ভয়াবহ শাস্তি কবরের ভিতরেই দিয়ে দিবে। তার ভিতরে 1 নাম্বার শাস্তি হলো ওই বদকার ব্যক্তিগুলো কবরের ভিতরে সওয়াল জবাব করা হলে ওই বদকার ব্যক্তিগুলো কবরের ভিতরে সওয়াল জবাবের সঠিক উত্তর দিতে পারবে না। 2 নাম্বার হলো যখন কবরের ভিতরে সঠিক উত্তর দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ব্যক্তিকে উদ্দেশ্য করে বলবে ইন্না কাযাবা আবেদি, ওই আমার গোলাম, ওই ব্যক্তিটা মিথ্যা কথা বলেছে। দুনিয়াতে থাকতে আমি তার কাছে আমার দ্বীনও পাঠিয়েছিলাম, তার সামনে আমার কিতাবটা স্পষ্ট ছিল, আজ কবরের জীবনে এসে বলতেছে হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আমার কিছুই মনে নাই। ইন্না কাযাবা আবেদি, আল্লাহ বলতেছে যে ওই ব্যক্তিটা মিথ্যা কথা বলতেছে। ফাফরিশু লাহু কবরাহু মিনান নার, রব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও আমার ফেরেশতারা শুনে নাও, ফাফরিশু লাহু কবরাহু মিনান নার, ওই ব্যক্তির কবরের ভিতরে জাহান্নামের বিছানা তুমি বিছিয়ে দাও, ওই ব্যক্তির কবরের ভিতরে জাহান্নামের আগুনের তৈরি যেই বিছানা রয়েছে, ওই বিছানাটা ওই ব্যক্তির কবরের ভিতরে তোমরা বিছিয়ে দাও। 3 নাম্বার হলো যখন ওই ব্যক্তিটাকে আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিল, প্রশ্নের কোনো উত্তর দিতে পারলো না, 2 নম্বরে ওই ব্যক্তির কবরের ভিতরে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামের আগুনের তৈরি বিছানা বিছিয়ে দিবে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও আমার ফেরেশতারা, যখন এই পাপী তাপী ব্যক্তিটা, আল্লাহর নাফরমানি ব্যক্তিটা তোমাদের প্রশ্নের উত্তর দিতে পারলো না, 3 নম্বর হলো ওই ব্যক্তির শরীরে জাহান্নামের আগুনের তৈরি পোশাক ওই ব্যক্তির শরীরের ভিতরে তোমরা পরিয়ে দাও। 3 নম্বর জাহান্নামের আগুনের তৈরি পোশাক ওই ব্যক্তির শরীরের ভিতরে পরিয়ে দেওয়া হবে। 4 নম্বর হলো ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার, আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা শুনে নাও, এই যে পাপী তাপী ব্যক্তিটা কবরের জগতে এসেছে, কবরের জীবনের ভিতরে এসেছে, এই ব্যক্তিটার কবরের ভিতর থেকে সোজা জাহান্নাম, সোজা এই জাহান্নাম থেকে একটা দরজা তুমি কবরের দিকে খুলে দাও। ওয়াফতাহু লাহু বাবাম মিনান নার, জাহান্নামের দিক থেকে একটা দরজা ওই ব্যক্তির কবরের দিকে খুলে দাও, যাতে করে ওই জাহান্নামের গরম আবহাওয়া, জাহান্নামের শাস্তিটা ওই কবরের ভিতরেই চলে আসতে পারে, এমন একটা দরজা তোমরা খুলে দাও। 5 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে বলবে, যাও যাও ওই ব্যক্তির কবরটাকে আরো সংকীর্ণ করে দাও। আমরা যখন মানুষদেরকে কবরস্থ করি, আমরা তো মানুষের জন্য 3.5 হাত একটা কবর করি, 3.5 হাত একটা কবর করে মানুষদেরকে ওই কবরের ভিতরে দাফন করে দেই। ওই কবরের ভিতরে 2-3 জন মানুষে কিন্তু ভালোভাবে দাঁড়িয়ে থাকতে পারে না, এত ছোট্ট একটা জায়গা। এত ছোট জায়গা হওয়ার পরেও যখন ওই ব্যক্তিটাকে কবরস্থ করা হবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে বলবে, আর কবরকে বলবে, হে কবর, এই পাপী তাপী ব্যক্তিটা, নাফরমানি বান্দাটা এই কবরের ভিতরে এসেছে, এই ব্যক্তিটা কবরের ভিতরে আসার পরে কবর তুমি আরো সংকীর্ণ হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে আপনার যে 3.5 হাত কবরটা রয়েছে এত সংকীর্ণ হয়ে যাবে, ওই কবরটা দুপাশের মাটি এমন ভাবে চাপা দিবে, আপনার দুপাশের হাড় এক পাশেরটা আরেক পাশের ভিতরে লেগে যাবে, একদম এত পরিমাণে চাপা দিবে, আপনার শরীরের মাংসগুলো, হাড্ডিগুলো ওই মাটির সাথে মিশে একাকার হয়ে যাবে, এত পরিমাণ চাপা দিয়ে কবরটা আপনাকে আযাব দিতে থাকবে। যদি আপনি বদকার হয়ে যান, 5 নাম্বার শাস্তি হলো কবরটা আপনার জন্য সংকীর্ণ হয়ে যাবে, কবরটা আপনার জন্য ছোট হয়ে যাবে। 6 নাম্বার শাস্তি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলবে যে, হে কবর, তোমার ভিতরের অন্ধকারটা আরো বাড়িয়ে দাও। দেখেন, আমরা যখন কোনো মানুষকে কবরস্থ করি, কবরের ভিতরে কিন্তু এমনি ঘুটঘুটে অন্ধকার, কবরের ভিতরে কোনো আলো নাই, কোনো লাইট নাই, কোনো মোমবাতি নাই, কোনো বাতি নাই, কোনো কিছুই নাই, ওই কবরের ভিতরে এত পরিমাণ অন্ধকার। যখন কোনো বদকার পাপী বান্দাদেরকে ওই কবরের ভিতরে রাখা হবে, আল্লাহ রাব্বুল আলামিন 6 নাম্বার বলতেছে, ওই ব্যক্তির কবরটা এত পরিমাণ অন্ধকার হয়ে যাবে, আল্লাহ তাআলা কবরকে অর্ডার দিয়ে ওর কবরটা আরো বেশি অন্ধকার করে দেওয়া হবে। 7 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন পাপী তাপী ব্যক্তিদের কবরে 7 নাম্বার যেই শাস্তিটা দিবে, সেইটা হলো রব্বুল আলামিন একজন এমন কঠোর ফেরেশতাকে ওই ব্যক্তির কবরের ভিতরে পাঠিয়ে দেওয়া হবে, যেই ফেরেশতার হাতে থাকবে হামার, যেই ফেরেশতার হাতে থাকবে কাঁটাযুক্ত বড় বড় মারার মতো যেই হাতুড়ি রয়েছে, এই হাতুড়ি, ওই হাতুড়ি দিয়ে ওই বদকার ব্যক্তিদেরকে এমনভাবে আঘাত করতে থাকবে। বিশ্বনবী হাদিসের ভিতরে ইরশাদ করে দিয়েছে, কোন ফেরেশতা যেই হামারটা দিয়ে মানুষদেরকে পিটাবে, যদি উহুদ পাহাড় পরিমাণ অথবা তার চাইতেও যদি কোনো বড় পাহাড় থাকতো, দুনিয়ার ভিতরে যত বড় বড় পাহাড় রয়েছে, ওই ফেরেশতা দুনিয়ার বুকের ভিতরে এসে যদি ওই ফেরেশতা কোনো পাহাড়ের উপরে একবার আঘাত করত, সেকেন্ডের ভিতরে ওই পাহাড়টা ধুলায় পরিণত হয়ে যেত। এত পরিমাণ জোরে ওই বদকার ব্যক্তিকে, ওই পাপী ব্যক্তিকে যখন ওই ফেরেশতারা এসে আঘাত করবে, হাদিসের ভিতরে এসেছে ওই বদকার ব্যক্তিটা ফেরেশতার ওই আঘাতের কারণে 70,000 গজ মাটির নিচে ঢুকে যাবে। আবার ফেরেশতা তাকে ওই জায়গা থেকে উঠিয়ে নিয়ে আসবে, আবার মারতে থাকবে, আবার উঠিয়ে নিয়ে আসবে, আবার মারতে থাকবে, এমন করে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। যদি কোনো বদকার ব্যক্তি দুনিয়ার ভিতর থেকে চলে যায়, আখিরাতের জীবনে প্রথম স্টেপ যখন কবরের ভিতরে চলে যায়, চলে যাওয়ার পরে 6 নম্বরে যেই শাস্তি আর 7 নম্বরে যেই শাস্তি দেওয়া হবে, এমন কঠোর ফেরেশতাকে পাঠানো হবে যেই ফেরেশতা আপনার কোনো কথাই শুনবে না। ওই ফেরেশতাকে আপনি যতই কাকুতি মিনতি করে বলেন না কেন, আপনার কোনো কথাই শুনবে না। হাতুড়ি দিয়ে আপনাকে কঠিনভাবে আঘাত করতে থাকবে, আপনার দেহটা জমিনের ভিতরে ডেবে যাবে, আবার ওই জায়গা থেকে তুলে নিয়ে আসবে, আবার মারতে থাকবে, আবার ডেবে যাবে, আবার তুলে নিয়ে এসে মারতে থাকবে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। 8 নাম্বার হলো
আপনি যদি বদকার হয়ে দুনিয়ার ভিতর থেকে চলে যান, 8 নম্বরে আপনার কবরের ভিতরে ফেরেশতারা আরো আগমন করবে, আরো ভয়াবহ শাস্তির কথা আপনাকে বর্ণনা করবে। আপনার জন্য সামনে আরো কেমন কেমন ভয়াবহ শাস্তি রয়েছে, ওই শাস্তির কথাগুলো আপনার কাছে এসে এসে বর্ণনা করতে থাকবে। 9 নম্বর হলো কবরের ভিতরে যখন আপনি বদকার মানুষ, আপনাকে রাখা হবে, আপনার পাপের উপর ভিত্তি করে আপনাকে স্টেজ অনুযায়ী শাস্তি দেওয়া হবে। এই দুনিয়াতে যেমন ধরেন, আপনি যখন কোন প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন, প্রথম, সেকেন্ড, থার্ড, সেই তাদের স্তর অনুযায়ী তাদেরকে পুরস্কার দেওয়া হয়, 1,50,000, 25,000। তো এই স্টেজ অনুযায়ী কবরের ভিতরে আপনাদেরকে স্টেপ অনুযায়ী শাস্তি দেওয়া হবে। বিভিন্ন আযাবের শাস্তি বিভিন্ন রকম। আপনি দুনিয়াতে নামাজ পড়েন নাই, তার শাস্তি একরকম। আপনি দুনিয়াতে সুদ খেয়েছেন, তার শাস্তি একরকম। আপনি দুনিয়াতে ঘুষ খেয়েছেন, তার শাস্তি একরকম। আপনি আপনার ভাইয়ের সম্পত্তি মেরে দিয়েছেন, তার শাস্তি একরকম। আপনি আপনার বোনের সম্পত্তি মেরে দিয়েছেন, তার শাস্তি একরকম। আপনি আপনার মেয়ের সম্পত্তি না দিয়ে আপনার ছেলেদেরকে দিয়ে দিয়েছেন, তার শাস্তি একরকম। এইরকম স্তর অনুযায়ী, বিভিন্ন স্টেপ বাই স্টেপ, স্তর অনুযায়ী বিভিন্ন রকমের শাস্তি, বিভিন্ন রকম। আপনি দুনিয়াতে যে পরিমাণ অপরাধ করেছেন, সেই অপরাধের পরিমাণ অনুযায়ী, সেই অপরাধ অনুযায়ী আপনাদেরকে স্তর বাই স্তর আপনাদেরকে শাস্তি দেওয়া হবে। যেমন ধরেন, বিশ্বনবী হাদিসের ভিতরে ইরশাদ করে দিয়েছে, কোনো কাফের যদি দুনিয়া থেকে মারা যায়, তাহলে মারা যাওয়ার পরে ওই কাফেরদের কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 99টা বিষধর সাপ আল্লাহ তাআলা ওই কবরের ভিতরে পাঠিয়ে দেয়। যেই 99টা বিষধর সাপ তাদেরকে কিয়ামত পর্যন্ত কামড়াতে থাকবে। আরো তো কঠিন আযাব তাদের জন্য রয়েইছে। এইটা গেল 9 নাম্বার। এবার আসেন দেখেন 10 নাম্বার। যখন কোনো বদকার মানুষ, পাপী তাপী মানুষ দুনিয়া থেকে চলে যায়, চলে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে বলতে থাকে, হাদা মাকআদুকা হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা। হে পাপী বান্দা, শোনো, তোমাদেরকে কবরের ভিতরে যেই আযাবটা এখন তোমাদেরকে দেওয়া হচ্ছে, যেই সংকীর্ণ কবরের ভিতরে তোমাকে রাখা হয়েছে, যেই পরিমাণ আযাব তোমাদেরকে দেওয়া হচ্ছে, ওই পরিমাণ আযাবটা কিয়ামত পর্যন্ত তোমাদের উপরেই জারি থাকবে। সকালবেলায় আর সন্ধ্যাবেলায় ফেরেশতারা এসে ওই পাপী তাপী বান্দাদেরকে বলতে থাকে, হাদা মাকআদুকা হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা। যতক্ষণ না পর্যন্ত কিয়ামত সংঘটিত হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত তোমার কবরের ভিতরে এইরকম আযাব হতেই থাকবে। সুতরাং আপনি যদি পাপী তাপী গুনাহগার বান্দা হয়ে দুনিয়া থেকে চলে যান, বিশ্বনবীর হাদিস অনুযায়ী এই 10 প্রকার শাস্তির সম্মুখীন আপনাকে হতেই হবে। এজন্য আমরা সবাই তো চাই যে আল্লাহর বিধান মেনে, আল্লাহর বিধান পালন করে, নবীর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করে, নবীর আদর্শ অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করে অন্তত পক্ষে হলেও কবরের এই 10 প্রকার আযাব থেকে নিজেদেরকে রক্ষা করি। আমরা কি চাই না ভাই? আমরা কি চাই যে কবরের ভিতরে গিয়ে এইরকম কঠিন করে আযাবের সম্মুখীন আমরা হই? এটাকে আমরা কেউ চাই? তাহলে এইটা যদি আমরা না চাই, তাহলে আপনি কেমনে নামাজ ছাড়েন? মসজিদ থেকে আজান হয়, আপনি নামাজ পড়েন না, ঘরের ভিতরে শুয়ে থাকেন, আপনি কেমন করে নামাজ ছাড়েন? আপনি কেমন করে আল্লাহর বিধানটা অমান্য করেন, আল্লাহর নাফরমানি করেন? কেমন করে? আপনার অন্তরের ভিতরে, দিলের ভিতরে একবারও কি আল্লাহ তাআলার ভয়, কবরের ভয় একবারও কি আপনার অন্তরের ভিতরে চিন্তা ভাবনা আসে না? আপনার বিবেকটা কি একবারও কাঁদে না যে আল্লাহ তাআলা আমাকে কেন দুনিয়াতে পাঠিয়েছে, আমি তার বিধানটা অমান্য করে তার এই দুনিয়ার বুকের ভিতরে বেঁচে আছি? এখন আপনার একজন ভাই অথবা কোনো কর্মচারী, আপনি একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার ওই কর্মচারী যদি আপনার কোনো কথা না শোনে, আপনার কোনো কাজ না করে, আপনার কোনো অর্ডার না শোনে, আপনি কি ওই কর্মচারীকে রাখবেন? কথা বলেন। আল্লাহ তাআলার এত সুন্দর দুনিয়া আপনাদেরকে তৈরি করে দিয়েছে বসবাসের জন্য, আল্লাহ আবার কিছু অর্ডারও দিয়ে দিয়েছে। আল্লাহর জমিনে থেকে আল্লাহর বিধানটা না মেনে আপনি আল্লাহর দুনিয়ার ভিতরে কেমন করে টিকে থাকেন? আল্লাহ যদি এখন অর্ডার জারি করতো যে আমার জমিনের ভিতরে এমন একটা বান্দাও আমি রাখবো না যেই বান্দাটা আমার আদেশের অমান্য করে, যেই বান্দাটা আমার নাফরমানি করে, ওই বান্দাদেরকে আমি দুনিয়াতে টিকিয়ে রাখবো না, যদি আল্লাহ তাআলা এমনই করতো, তাহলে যে সেকেন্ডের ভিতরে আপনি সবাই তো ধ্বংস হয়ে যেতাম। কিন্তু আমার আল্লাহ তো এমন করবে না। আল্লাহ তাআলা তো আপনাদেরকে সুযোগ দিচ্ছে, সময় দিয়েছে, রহম করেছে, আপনাদেরকে ভালোবাসে। এজন্য আল্লাহ তাআলা বারবার আপনাদেরকে সুযোগ দেয়, চান্স দেয় যে দেখি আমার বান্দারা কি করে। কিন্তু এত কিছু জানার পরেও, শোনার পরেও আপনারা
ওইটা নিজেদের জীবনে বাস্তবায়ন করেন না এবং বাস্তবায়ন করতে চানও না, চেষ্টাও করেন না। এমন আছে যে হ্যাঁ বান্দারা চেষ্টা করতেছে, তারপরেও মিস্টেক হয়ে যাচ্ছে, গুনাহ হচ্ছে, আবার আল্লাহ তাআলার কাছে ফিরে আসছে, আবার না যাচ্ছে, আবার আসতেছে, কিন্তু আমরা তো চেষ্টাও করি না। আমরা যে আল্লাহর বিধান মানবো, এই মানার চেষ্টাটুকুও তো আমরা করি না। চেষ্টা করলে না হয় আল্লাহ তাআলা আপনাকে মাফ করতে পারে যে না আমার বান্দা চেষ্টা করেছে। আপনার অন্তরের খবর আল্লাহ জানে, কিন্তু আপনি চেষ্টাও করবেন না, আবার আল্লাহ তাআলার কাছে মাফ চাইবেন, কবরের আযাব থেকে আপনি পানাহ চাইবেন, এটা তো কোনোভাবেই সম্ভব হতে পারে না। তাহলে এইটা গেল যে বদকার যেই ব্যক্তিগুলো থাকবে তাদের জন্য কবরের ভিতরে 10টা ভয়াবহ শাস্তি। এবার আসেন যারা নেককার থাকবে তাদের জন্য অনুরূপভাবে 10টা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ নিয়ামত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই দুনিয়ার বুকের ভিতর থেকে আপনাকে নিয়ে যাবে, আপনি যদি নেককার বান্দা হন, আপনাকে যখন কবরের ভিতরে রাখা হবে, ফেরেশতারা এসে যখন আপনাকে প্রশ্ন করবে মার রব্বুক, তোমার রবকে, ওই নেককার ব্যক্তিটা তখন বলবে আরে আমি রবকে কেন চিনবো না? দুনিয়াতে থাকতে যেই রবকে দিনের ভিতরে 5 বার আল্লাহকে আমি সেজদা দিয়েছি, যেই রবকে আমি দিনের ভিতরে 5 বার প্রতিদিন সেজদা দিয়েছি, ওই রবকে আমি কেন চিনবো না? আমার রব হলো আল্লাহ। 2 নাম্বার যখন তাকে প্রশ্ন করা হবে মা দিনুকা, তোমার দিন কি, তখন ওই নেককার বান্দা বলবে আরে আমার দিন কি আমি কেন চিনবো না? যেই দিনের জন্য দুনিয়াতে আমি কত কষ্ট সহ্য করেছি, যেই দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য নিজের শরীর থেকে রক্ত ঝরিয়েছি, যেই দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য আমার জান মাল কুরবানি করেছি, ওই দিনটাকে আমি কেন চিনবো না? আমার দিন হলো ইসলাম। 3 নাম্বার বিশ্বনবীর চেহারা দেখে ওই ব্যক্তিটাকে বলা হবে বলো তো এই ব্যক্তিটা কে, ইনাকে চেনো নাকি? ওই নেককার বান্দা তখন বলবে দুনিয়াতে থাকতে যেই ব্যক্তিটাকে না দেখেই যার উপরে ঈমান এনেছি, আজকে তাকে আমার সামনে এনেছেন, এনাকে আমি কেন চিনবো না? ইনার আদর্শেই তো আমার জীবনটা আমি পরিচালনা করেছি, সারাটা জীবন ইনার আদর্শটাকে বাস্তবায়ন করার জন্য আমি চেষ্টা করেছি। ইনি হলেন আমাদের সর্বশেষ নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন ওই ব্যক্তিটা 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটাকে কবরের ভিতরে 2 নাম্বার নিয়ামত যেইটা দিবে, সেইটা হলো রব্বুল আলামিন বলতেছে, ঘোষণা দিয়ে বলবে যে আন সাদাকা আবদি, এই ব্যক্তিটা সত্য কথা বলেছে। আপনি যদি নেককার হয়ে 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে দিতে পারেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উদ্দেশ্য করে বলবে যে আন সাদাকা আবদি, আমার এই বান্দা সত্য কথা বলেছে। ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, তখন আপনার শরীরের ভিতরে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে ও আমার ফেরেশতারা শুনে নাও, এই ব্যক্তির শরীরে যেই কাফনের কাপড়টা রয়েছে, এই কাপড়টা তোমরা খুলে ফেলো, জান্নাত থেকে তৈরিকৃত পোশাক নিয়ে এই ব্যক্তির শরীরে তোমরা পরিয়ে দাও। তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার নিয়ে জান্নাতের তৈরিকৃত পোশাকগুলো আপনার শরীরে পরিয়ে দিবে। 3 নাম্বার হলো যখন কোনো নেককার বান্দা দুনিয়া থেকে চলে যাবে, কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতি বিছানা বিছিয়ে দিবে। দেখেন আপনি যদি বদকার হন, বদকারের শাস্তি হবে যেইটা, ওর উল্টাটাই হবে নেককার হলে আপনার কবরের ভিতরে বদকারকে যেমন কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, আর যদি আপনি নেককার হন তাহলে আপনার কবরের ভিতরে জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হবে। রব্বুল আলামিন বিশ্বনবীর মাধ্যমে জানিয়ে দিয়েছে যে ওয়াফরিশু লাহু মিন ফিরাশিল জান্নাহ, আপনার কবরের ভিতরে জান্নাত থেকে তোশক নিয়ে এসে জান্নাতি বিছানা আপনার কবরের ভিতরে বিছিয়ে দেওয়া হবে। 4 নাম্বার নিয়ামত হলো যদি আপনি নেককার হন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে যে জান্নাতের দিক থেকে একটা দরজা ওই ব্যক্তির কবরের দিকে তোমরা খুলে দাও, যাতে করে জান্নাত থেকে সরাসরি জান্নাতের আবহাওয়াটা ওই ব্যক্তির কবরের ভিতরে পৌঁছাতে পারে। 5 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে যে যাও তোমরা কবরকে অর্ডার দিয়ে দাও, ওই ব্যক্তির জন্য কবরটা প্রশস্ত হয়ে যাবে। বদকারের জন্য যেমন করে কবরটা সংকীর্ণ হয়ে যাবে, তার শরীরের হাড্ডি মাংসগুলো একত্রিত হয়ে একদম চ্যাপ্টা হয়ে যাবে, অনুরূপভাবে যদি আপনি নেককার হন আল্লাহ রাব্বুল আলামিন কবরকে অর্ডার দিয়ে দিবে, আপনার কবরটা এত পরিমাণ প্রশস্ত হবে, হাদিসের ভিতরে এসেছে যে আপনার চোখের দৃষ্টি যত পরিমাণ পর্যন্ত যায়, আপনার চোখের দৃষ্টি দিয়ে আপনি যত পরিমাণ পর্যন্ত দেখতে পারেন, আপনার কবরটা আল্লাহ রাব্বুল আলামিন তত পরিমাণ পর্যন্ত প্রশস্ত করে দিবে। সুবহানাল্লাহ।
এই জন্য যদি আপনি নেককার হয়ে যদি দুনিয়া থেকে চলে যেতে পারেন, তাহলে আমরা যে এই যে 3.5 হাত কবরের ভিতরে মানুষদেরকে রাখি, আমাদের মনে হতে পারে এই কবরটা এত ছোট, কিন্তু আপনি যদি নেককার হন, ওই কবরের ভিতরে রাখার পরে আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার ওই কবরটা এত পরিমাণ বড় করে দিবে। হাদিসের ভিতরে বর্ণিত হয়েছে যে আপনার চোখের দৃষ্টি যত পরিমাণ পর্যন্ত যাবে আপনার কবরটা তত বড় হয়ে যাবে। এবার আসেন 6 নম্বরে। 6 নম্বর হলো যে আপনাকে যখন কবরের ভিতরে রাখা হবে, আপনার কবরের ভিতরে সুন্দর চেহারা বিশিষ্ট একজন মানুষকে পাঠিয়ে দেওয়া হবে, একটা যুবককে পাঠিয়ে দেওয়া হবে, এত সুন্দর চেহারা। তখন আপনি তাকে দেখে বলবেন যে মান আনতা, তুমি কে? আমার কবরের ভিতরে তুমি কি করো? তোমার এত সুন্দর চেহারা কি করে হলো? তখন আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে ওই যুবকটা ওই নেককার বান্দার সাথে কথা বলা শুরু করে দিবে। তখন বলবে আনা আমালুকা সালিহ, আমি হলাম তোমার নেক আমল। দুনিয়াতে থাকতে ওই যে তুমি আল্লাহর ফরজ বিধান পালন করেছো, দুনিয়াতে থাকতে ওই যে রাত্রিবেলায় তুমি তাহাজ্জুদের নামাজ আদায় করেছো, দুনিয়াতে থাকতে ওই যে তুমি আল্লাহর রাস্তায় দান সজ্জা করেছো, দুনিয়াতে থাকতে তুমি যত আমল করেছো সব আমলগুলো একত্রিত করে আজকে আমার মতো এত সুন্দর চেহারার একটা যুবক বানিয়ে আল্লাহ তাআলা তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন আপনার নেক আমলগুলা আল্লাহ তাআলা একটা যুবকের শুরুতে খুবই সুন্দর চেহারা বিশিষ্ট একটা আকৃতি নিয়ে আপনার কবরের ভিতরেই আপনার কাছে পাঠিয়ে দেওয়া হবে। 7 নম্বর হলো যে ফেরেশতারা এসে জান্নাতের আরো বিস্তর যে নিয়ামতগুলো রয়েছে আপনার জন্য সামনে আরো কি কি উপস্থিত আছে, কি কি আপনার জন্য সামনে আরো অপেক্ষা করতেছে, এই জিনিসগুলো ফেরেশতারা এসে কবরের ভিতরে আপনার জন্য বর্ণনা করতে থাকবে, আপনাকে বলতে থাকবে আর সুসংবাদ দিতে থাকবে। 8 নম্বর হলো আপনার কবরটা আর অন্ধকার থাকবে না। আমরা যখন মানুষদেরকে কবরের ভিতরে রাখি, কবরটা কত অন্ধকার, কত ভয়াবহ, কোনো আলো নাই, লাইট নাই, কিচ্ছু নাই। কিন্তু যখন আপনি নেককার হবেন, আপনাকে যখন কবরস্থ করে সবাই চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নূর দ্বারা আপনার কবরটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আপনি যদি নেককার হয়ে দুনিয়া থেকে চলে যেতে পারেন, তাহলেই আপনার কবরটা আলোকিত হবে, না হলে আপনার কবরটা আরো বেশি অন্ধকার হয়ে যাবে। 9 নম্বর হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদেরকে, নেককার যে বান্দাগুলো থাকবে তাদেরকে এমনভাবে ঘুম পাড়িয়ে রাখবে কিয়ামত পর্যন্ত। বিশ্বনবী হাদিসের ভিতরে ইরশাদ করে দিয়েছেন যে নাম কাউমিল আরুস, যে যেমন করে দুনিয়াতে কোনো স্বামী তার স্ত্রীকে নিয়ে বাসর রাতে যেমন করে খুব শান্তি মতো ঘুমিয়ে যায়, কোনো টেনশন নাই, খুবই সুখে মনে ঘুমিয়ে যায়, ওই নেককার বান্দাটাও আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে কিয়ামত পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে ততক্ষণ পর্যন্ত ওই বান্দাটা একদম নিশ্চিন্ত মনে খুবই শান্তি মনে ঘুমিয়ে থাকবে। আর যখন ওই ব্যক্তিটার ঘুমটা ভাঙবে কিয়ামতের ঘটনা ঘটার সময়, যখন হযরতে ইসরাফিল যখন সিংহায় ফুৎকার দিবে, ওই সময় ওই ব্যক্তিটার ঘুম ভাঙবে আর বলবে ঘুম ভাঙালো, এত শান্তির ঘুমটা কে আমাকে ঘুম থেকে জাগ্রত করলো? তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কথার উত্তর দিয়ে বলবে হাযা মা ওয়াদার রহমান, এইটা হলো ওই রহমানের ওয়াদা, এইটা হলো ওই রহমানের তোমার প্রতি ওয়াদা, যেই রহমান তোমাকে ওয়াদা দিয়েছিল যে দুনিয়া থেকে যাওয়ার পরে তোমাকে কবরের ভিতরে শান্তিতে রাখবে, আর কিয়ামত সংগঠিত হওয়ার পরে তোমার জন্য যেই চিরস্থায়ী জান্নাত যেইটা অপেক্ষা করতেছে, ওইটার মালিক আল্লাহ তাআলা তোমাকে আজকে বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এজন্য 9 নম্বর হলো যদি নেককার ব্যক্তিগুলো দুনিয়া থেকে চলে যায়, তাহলে তারা কবরের ভিতরে খুবই শান্তভাবে, খুবই নিশ্চিন্ত মনে কিয়ামত পর্যন্ত তারা ঘুমিয়ে থাকবে, এক ঘুমে কিয়ামত হয়ে যাবে। আর 10 নম্বর হলো ফেরেশতারা এসে কবরের ভিতরে ওই নেককার বান্দাদেরকে বলতে থাকবে হাদা মাকআদুকা হাত্তা ইয়াবআসাকাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা। ফেরেশতারা এসে তাকে ঘোষণা দিয়ে বলতে থাকবে এই যে তুমি কবরের ভিতরে এত শান্তিতে আছো, আল্লাহ তাআলা তোমাকে এত নিয়ামত দিয়েছে কবরের ভিতরে, এইটা কিয়ামত পর্যন্ত তোমার জন্য জারি থাকবে এবং কিয়ামত পর্যন্ত তুমি এই শান্তির ভিতরেই বসবাস করবা। সুবহানাল্লাহ। এজন্য আমরা তো চাই যে মারা যাওয়ার পরে কবরের ভিতরে আমরাও একটু শান্তিতে থাকি। আমরা কি চাই না ভাই? কথা বলেন। তাহলে আমরা যে এত কিছু চাই যে মারা যাওয়ার পরে কবরের ভিতরে শান্তিতে থাকবো, কবরের ভিতরে ভালো থাকবো, মারা যাওয়ার পরের জীবনটা আমাদের ভালো হবে, তাহলে আল্লাহর বিধান আপনি কেন মানেন না? আপনি আল্লাহর বিধান কেন মানেন না? আল্লাহ তাআলা যেই অর্ডার আপনাকে দিয়েছে ওই অর্ডারটা আপনি কেন পালন করেন না? আপনি যখন রাত্রিবেলায় ঘুমান, মসজিদ থেকে আজান হচ্ছে, আপনি আজান কি আপনার কানে যায় না?
মসজিদে আসতে কি আপনার মনে চায় না? আমাদের বর্তমান সময়ে আমাদের মসজিদগুলোতে কত সুন্দর পাকা টাইলস করা, আমাদের এত সুন্দর পাকা মসজিদ, কিন্তু মসজিদগুলোতে মুসল্লি তো ফাঁকা। আগের জামানায়, রাসূলের জামানায় মসজিদ ছিল এত পাকা ছিল না, মসজিদ ছিল কাঁচা কিন্তু মুসল্লি ছিল একদম ভরপুর, মুসল্লিগুলো ছিল পাকা। কিন্তু এখন হয়েছে এটা উল্টা হয়ে গেছে, আমাদের মসজিদগুলো পাকা কিন্তু মুসল্লি হয়ে গেছে কাঁচা। আমাদের দেশের ভিতরে দেখেন, পুরো পৃথিবীর ভিতরে কত শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মসজিদ। এই যে আপনারা আজকে এখানে এত মানুষ উপস্থিত হয়েছেন, জুমার নামাজে কত গুরুত্ব দিয়ে আসছেন, জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে মসজিদে আসছেন, কত গুরুত্ব দিয়েছে জুমার নামাজ আদায় করতেই হবে। কিন্তু আমি যদি জিজ্ঞাসা করি আজকে ফজরের নামাজ আপনারা কয়জন পড়েছেন, এখানকার ভিতরে দেখা যাবে 50 জন মানুষও নাই আজকে ফজরের নামাজ পড়ছে। তাহলে এইটাকে আপনার লজ্জা লাগে না? দেখেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তিকে আলাদা করে দিবে। কেমন করে আলাদা করবে? এখন যেমন করে আমি যদি আপনাদেরকে বলি আজকে এই জায়গায় আপনারা আসছেন যারা জুমার নামাজ আদায় করতে, যারা ফজরের নামাজ পড়েন নাই তারা মসজিদ থেকে বের হয়ে যান, আমি তাদেরকে নামাজ পড়াবো না। যদি আমি এই কথা বলি আর সত্যি যদি এটা বাস্তবায়ন হয়, আপনাদেরকে যদি মসজিদ থেকে বের করে দেওয়া হয়, আপনারা কি পরিমাণ অপমান হবেন একবার কল্পনা করেন। তাহলে হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তাআলা এই বেনামাজিদেরকে আলাদা করে দিবে, ওই সময় আপনার কি অবস্থা হবে একবার কল্পনা করেন। এখন তো দুনিয়াতে এটা বাস্তবায়ন হচ্ছে না যে আপনি নামাজ পড়েন না আপনাকে মসজিদ থেকে বের করে দিচ্ছে, এটা বাস্তবায়ন হচ্ছে না। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ এটা বাস্তবায়ন করবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেছে যারা বেনামাজি হবে আর যারা নামাজি থাকবে আমি দুইটা গ্রুপ করব, নামাজিদেরকে এক সাইডে রাখবো আর বেনামাজিদেরকে তাদের গ্রুপ থেকে বের করে আলাদা সাইডে রাখবো। তাহলে ওই সময় আপনার অবস্থা কী হবে ওইটা আপনি কল্পনা করেন।